আসসালামু আলাইকুম। মামার সাথে আসলাম পদ্মা নদীর ধারে মাছ মারতে। দেখা যাক, ব্যাপক স্রোত, পানি বেড়েছে। চলে আসো মাছ, আইয়া পড়ো মাছ, আইয়া পড়ো। ও মামা, তুলেন মামা। বিশাল বড় বাগারের বাচ্চা, এ হচ্ছে বিষয়। ছোট মাছ আমরা নদীতে ছেড়ে দেবো। ব্যাপক স্রোত দেখে মামাকে নিষেধ করা হলো, কিন্তু মামা তারপরেও জাল মারতে অনড়। মামার সিদ্ধান্তে অনড় থাকে সবসময়। দেখা যাক, মামা বিসমিল্লাহ বলে জাল ফেললো। আল্লাহ ভরসা এখন। ওরে ও মামা, ইলিশ গো। ও ফাঁসা ফাঁসা, বিশাল ফাঁসা। আগে টক বাইরে করে আনেন। না না, চলে যার তোর কাছে না, সেটাই এত কাছে চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এমনি যা পাইছি। দাঁড়ান, রাখেন ওখানে। বিশাল ফাঁসা। মামাই মাছ সম্পর্কে বলুক একটু। মামা বলেন। এটা ফাঁসা মাছ, খুব স্বাদের মাছ, কিন্তু আর সেরে সেরে কাটা। যে মাছে যত কাটা, সে মাছে তত স্বাদ। যাই খায় তাই জানে। একদম ইলিশ মাছের মতোই দেখতে, কিন্তু ইলিশ না। দেখা যাক। দেখছি ও আছে, আছে মামা, আছে। কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আছে কাজও হয়ে গেছে। ওই দেখো জালের উপরে গো। ছোট একটা বাঁশপাতা মাছ। কি মাছ? ওরে ইয়া তো সুন্দর, বড় হবে সেই। ভোল 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 ভোল। ও মামা, পেয়ে গেছি মামা, বাগার, বিশাল বাগার। যাও বাবু, হাঁটো হাঁটো, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা। শেষবার বলেছিলাম, তাই হয়তো আল্লাহ তাআলা এটা দিয়েছে বাড়িতে যাওয়ার জন্য। যাই হোক, এটা নিয়ে বাড়িতে যাই, ভেজে খেতে হবে। ভিডিও তাহলে এখন আর কিছু বললাম না। মামা জাল উড়িয়ে মেরেছে। দেখা যাক 6 নাকি 4। জাল আটকে গেছে, তাই মামা নেমে পড়েছে যুদ্ধে। মামা মাছ কিন্তু থাকে এরকম ক্ষেত্রে, বুঝছেন। নাহলে সিলভার কাপে আসুক, নাহলে একটা বয়লারই আসুক। ও মামা, ও মামা, দেখ পরিশ্রম সার্থক আমাদের। উঠেছে, লড়ছে। জাল মামা পানিতে চ্যাঙ্গা মারল। যাক, নিরাশ হয়নি। 2টা চিংড়ি আছে, একটা ছোট আর একটা বড়। এতই ছোট যে জালের ফাঁকে আটকে থাকছে। এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পদ্মার চিংড়ি।